জেম্মা, এরকম আমি দিওয়ালিতে মোমবাতি বিক্রি করছি, তুমি নেবে গো আমার কাছ থেকে? আর এই কটাই আছে, যদি নাও তাহলে খুব ভালো হয়। আর তাই নাকি? আমাদের টুকলু রানী দিওয়ালির আগে মোমবাতি বিক্রি করছে। তুমি নেবে জেম্মা? কেউ তো আসলে নিচ্ছেই না ঠিক করে, আমি ভাবলাম তুমিও নেবে না তাহলে। কে বলেছে মা জেম্মা নেবে না? নেবো তো। আর বলো না, পিকলু দাদার মা তো নিল, কিন্তু একটাও পয়সা দিল না জানো। আমার তো লোকসান হয়ে গেল দিওয়ালির সময় পুরো একদম। পিকলু দাদার বাড়িও গেছিলে তুমি? পিকলু দাদার মা তো কোনো টাকা দেয়নি। তুমি কি টাকা দেবে? মানে তোমার অসুবিধা থাকলে দিতে হবে না, আমি জিজ্ঞেস করছি আর কি। একটু টাকা দরকার ছিল তাই জন্য বলছি। আমি তো শুধু শুধু টাকা চাইনি, মোমবাতি দেবো আর টাকা নেবো। না মা, আমি শুধু শুধু নেব না, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি মোমবাতিটা রাখো। বেশি দাম নয় মোমবাতিগুলো, 3 টাকা করে, তুমি 2 টাকা দিলেও হবে। আর এই ছোটগুলো তো 1 টাকা। এই নাও, তোমার মোমবাতি কত করে বললে? 3 টাকা করে। তো জেম্মার জন্য 2টো মোমবাতি থাক, জেম্মা জ্বালবে, সবাইকে বলবে টুকলু রানী দিয়েছে। আর এটা দীপাবলিতে জেম্মার তরফ থেকে টুকলু রানীকে ফটকা বাজি কিনতে দেওয়ার জন্য একটু টাকা, ঠিক আছে? মাকে গিয়ে দেবে টাকাটা। জেম্মা তুমি খুব ভালো, তাই আমাকে এত টাকা দিলে। আসলে তো আমি মোমবাতি ওই জন্য বিক্রি করছিলাম, যাতে একটু টাকা হয় আর ভালো ভালো ফটকা কিনতে পারি। আমাকে বাবা কিনে দিত, কিন্তু বাবা খুব বেশি দিত না তখন, সেই জন্য। থ্যাংক ইউ জেম্মা। শোনো মা, ওই আওয়াজ হয় ওই সমস্ত ফটকা কিনো না, কেমন? অত আওয়াজ হলে পশু পাখি জীবজন্তুরা ভয় পায় তো। তুমি বরং ওই একটু তারাকাঠি, একটু প্রদীপ এইসব কিনো, মোমবাতি তুমি নিজে জ্বালাবে, কেমন? টাকাটা মাকে গিয়ে দেবে, নিজে নিজে আবার কিছু কিনতে যেও না। ঠিক আছে জেম্মা, আমি তারাকাঠি এসব কিনবো, কেমন? তুমি খুব ভালো জেম্মা, আই লাভ ইউ। তাই? ওলে বাবালে, লাভ ইউ টু বেটা, সোনা মা আমার। একটু বস, দাঁড়া, আমি লাড্ডু বানিয়েছি জানিস, মতিচুরের লাড্ডু, খুব সুন্দর খেতে, খেয়ে যাবি, দাঁড়া। ঠিক আছে জেম্মা, খেয়ে যাবো, আমি বসে আছি, তুমি নিয়ে এসো।